আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। একটা কথা আছে না, "ডেকি স্বর্গে গেলেও ধান বানে।" তো বর্তমান হয়েছে আমার এই অবস্থা। আমি বাসায় থাকি, বাবার বাড়ি যাই, কোথাও বেড়াতে যাই, আমার রান্নার পাশে বসাই লাগে, চুলার পাশে বসাই লাগে। কিছু না কিছু আমার রান্না করতেই হবে। আর আপনাদের সঙ্গে তো আমি আগেই শেয়ার করেছি, আমি বিশাল পরিবার বিখ্যাত রাঁধুনি। করা কিছু করতেও পারি না, বলতেও পারি না, রান্না তো আমাকে করতে হবে। তো কিছুদিন আগে গিয়েছিলাম বাবার বাড়িতে। আজ বানাবো সরিষা ইলিশ ভাপা। তো এই রেসিপিটা সম্পূর্ণ আমার আম্মুর, কিন্তু আমাকেই বানাতে হলো। আমি আম্মুকে বলেছিলাম, "আম্মু আপনি বানান।" কিন্তু আম্মু বলল যে, "না, সবকিছু তো ঠিকই আছে। আমি বলে দেব কিভাবে কি বানাতে হয়। তুমি বানাও, তোমার হাতের রান্নাটা বেশি ভালো লাগে।" বোঝেন এটা কোনো কথা? আমার কাছে মনে হয় আম্মুর রান্না বেশি টেস্টি, আর আম্মু বলছে আমি কি দিয়ে কি করি সেটা নাকি খেতে আরো বেশি ভালো লাগে। তো কি আর করা, আমার ভাবি সবকিছু আমাকে গুছিয়ে দিয়েছিল, আর সেই সব নিয়ে আমি বাটাবাড়িতে লেগে গেলাম। মায়ের কথা ফেলতেও পারবো না। আর তাছাড়া এটা আমি এমনিতে ভাপাতে পারি। তারপরেও আম্মু বলে দিচ্ছিল যে এইভাবে সেভাবে করো। তো আমি আম্মুকে বলেছিলাম, ঠিক আছে আমি রান্না করব, কিন্তু কি কতটুকু পরিমাণ সেটা আপনি বলে দেন। এদিকে রান্নার জোগাড়যন্ত্র করতে করতে চলে গেল কারেন্ট। তো সেই অবস্থায় আমি মোবাইলের আলো জ্বালিয়ে বাটাবাটির কাজটা সেরে নিচ্ছিলাম। প্রথমে আমি পেঁয়াজ ও রসুন বেটে নিলাম, তারপর নিলাম সাদা সরিষা ও কালো সরিষা, আর তার সঙ্গে কয়েকটা কাঁচামরিচ, একটুখানি হলুদ আর লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছি। এখানে কিন্তু একটা টিপস আছে, যদি আপনি কখনো সরিষা বাটেন তাহলে মরিচ আর লবণ দিয়ে বাটবেন, তাহলে কি হবে আপনার সরিষাটা তেতো লাগবে না। অনেকে অভিযোগ করেন একই সরিষা আমি রান্না করেছি তেতো হয়েছে, বা অমুক রান্না করলে তেতো হয়েছে, আমার হাতে তো হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার, যদি আপনি সরিষা বাটার সময় কাঁচামরিচ আর লবণটা ইউজ করেন তাহলে আপনার সরিষা কোনো অবস্থায় তেতো হবে না। তো দেখতেই পাচ্ছেন সমস্ত মসলা আমি বেশ মিহি করে বেটে নিচ্ছিলাম। তো বাটাবাটির এক পর্যায়ে আমার ভাবি এসে বলল যে, "তুমি সরো, আমি বেটে দিচ্ছি।" তো আমি বললাম যে, "না তুই যা, তোর আর হওয়া বাতে বেগুন দিতে হবে না, আমি এটা বেটে নিতে পারবো, কোনো সমস্যা নাই, তুই তো গুছিয়ে দিয়েছিসই।" তো ফাইনালি আমার বাটাবাটির কাজ শেষ, এবার আমি এটা পাটা থেকেও তুলে নিচ্ছি। আর মাছগুলা দেখেছেন এত সুন্দর, সম্পূর্ণ ডিম ভরা ভরা ইলিশ মাছ। তো প্রথমেই আমি মাছটাকে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিব। অনেককেই দেখি যে মসলার মধ্যে একবারে লবণ হলুদ দিয়ে তারপরে মাছের গায়ে মাখায়, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে লবণ হলুদটা মাখালে মাছের গায়ে বেশ ভালোভাবে ঢুকে যায়। মশলাতেও দিতে হয়, আমি মশলাতেও এক্সট্রা লবণ হলুদ দিব, কিন্তু পরিমাণ মতো লবণ হলুদ আমি মাছের গায়ে দিয়ে আগে এইভাবে মাখিয়ে নিব। যদিও আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আম্মুই আমার পাশে ছিল। উনি বলে দিচ্ছিল এটা, এটা সেইভাবে। আমি সেইভাবেই করে যাচ্ছিলাম। মাছগুলাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এইবার দিয়ে দিলাম বাটা মশলাগুলো। এই পর্যায়ে আপনারা খেয়াল রাখবেন যে সরিষা ইলিশ ভাপার মশলাটা একটু মিহি করে বাটবেন, তাহলে আপনার খেতে বেশি ভালো লাগবে, ফ্লেভারটা বেশি ভালো আসবে এবং টেস্টটাও অনেক বেশি ভালো হবে। তো মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরিষার তেল এবং কয়েক টুকরো কাঁচামরিচ ফালি। অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে সরিষাই ব্যবহার করতে হবে। এখানে কোনো অবস্থায় অন্য কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। তাহলে আপনি পারফেক্ট ইলিশ ভাজার টেস্ট কখনোই পাবেন না যদি অন্য কোনো তেল ব্যবহার করেন। তো সমস্ত মশলা দিয়ে এবার আমি মাছগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিব, এবং মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করব ২০ থেকে ২৫ মিনিট। আপুরা, আপনাদের কার কার অবস্থা আমার মতো? এই যে স্বর্গে গেলেও ধান বানার মতো অবস্থা, যে যেখানেই যান চুলার পাশে আপনাকে যেতেই হয়, বসতেই হয়। অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। একটু কষ্ট হলেও এই বিষয়টা কিন্তু আমি খুব বেশি এনজয় করি। কাছের মানুষগুলা যদি আপনাকে আবদার করে কিছু বলে, আর সেই আবদারটা যদি আপনি পূরণ করতে পারেন, দেখবেন আপনার মনে অনেক বেশি শান্তি লাগে, খুব ভালো লাগে। তো উপর থেকে আমি আরো একটু তেল ছড়িয়ে দিয়ে এইবার এটা ঢাকনাওয়ালা একটা স্টিলের বক্সের মধ্যে নিয়ে নিব। এখানে আমি টিফিন কেয়ারের বাটি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো স্টিলের ঢাকনাওয়ালা বক্স ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মাছের তুলনায় বক্সটা একটু ছোট হয়ে গিয়েছিল, কিছু করার নাই। মাছগুলো বেশ গাদাগাদি করে বসাতে হয়েছিল, আর এটার জন্য কি হলো সেটা ভিডিওর লাস্টেই দেখতে পাবেন। তো মাছগুলোকে বেশ ভালোভাবে আমি বসাচ্ছিলাম, একটা পর্যায়ে দেখছি যে খুব আটাআটি হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নাই। আর এখন বক্স সামনে আছে, সেটা দিয়েই কাজ চালাতে হবে, কারণ আগে থেকে এটা কারোরই খেয়াল ছিল না যে মাছগুলো বেশি হয়ে যাবে। তো কি আর করা, সমস্যা নাই, একটু বেশি সময় জাল দিলেই আর কোনো প্রবলেম হবে না, মাছগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাছগুলাকে ভালোভাবে সাজিয়ে দেওয়ার পর সমস্ত মশলা আমি এর মধ্যে ধুয়ে দিব, আর যে পাত্রে আমি মাছটা মাখিয়েছিলাম সেটা ধুয়েও সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ আমার কাছে মনে হয় এই মশলাতে অনেক টেস্ট লেগে থাকে। এবার এটাকে নিয়ে এসেছি কাঠের চুলায়, আর চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব এই বক্সটা। আর হ্যাঁ, আমি কিন্তু আটা দিয়ে বক্সের মুখটা ভালোভাবে সিল করে নিয়েছি। এটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, আপনারা কিন্তু এটা করতে কখনোই ভুলবেন না। যদি আপনারা এইভাবে সিল না করে দিয়ে দেন পানির মধ্যে, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সমস্ত পানিগুলা ভিতরে ঢুকে যাবে এবং মশলাটা বাইরে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন বক্সটা বসিয়ে দিয়ে এবার আমি ঢাকনাতে ঢেকে দিলাম, আর এইভাবে এটাকে রান্না করব ২০ থেকে ২৫ মিনিট। আলহামদুলিল্লাহ ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আশা করি আমাদের ইলিশ ভাপা সম্পূর্ণ রেডি হয়ে যাবে।
তো সাথেই থাকুন দেখতে যে লাস্টে কেমন হলো। আর হ্যাঁ, আপনারা চাইলে এটা কিন্তু ভাতের মধ্যে বসিয়েও রান্না করতে পারেন। ভাতটা যখন ফুটে আসবে আধা কাঁচা থাকতেই দিয়ে দিবেন এই বক্সটা ভাতের মধ্যে, এবং ভাতটা যখন সম্পূর্ণ রান্না হয়ে যাবে তারপরেও 20 মিনিট দমে রাখবেন, তাহলে ভাতের মধ্যেও বানাতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হলো মাছগুলো একটু বেশি, আর যেহেতু খুব টাইট করে এটার মধ্যে বসিয়েছি গাদাগাদি করে, সেহেতু এটাকে আমি পানিতেই সেদ্ধ করে নিলাম। এইবার দেখুন ফাইনালি কি হলো। মাছগুলোকে খুব আঁটো-সাঁটো করে বসানোর জন্য দেখুন মাছগুলো সেদ্ধ হওয়ার পর যখন নামাতে গিয়েছিলাম তখন কিন্তু মাছগুলো ভেঙে গিয়েছে। তো কিছুই করার নাই, কি করা যাবে, ভেঙে গেলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর এছাড়াও আম্মু আজকে আরও রান্না করেছিল গরুর মাংস। তো দেখতেই পাচ্ছেন দুইটা জিনিস কতটা টেস্টি হয়েছে। মাছটা একটু ভেঙে গিয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছিল অনেক বেশি। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এমন মজার মজার ভিডিও পেতে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।